Today I will teach you about 17th chapter of a recipe book named Independent India. The year 1915 was a crucial year in India's struggle for freedom. 1915 সাল খুবই ক্রুশিয়াল ইয়ার ভারতের ইতিহাসে। কেন? কারণ সেই ইয়ারেই গান্ধীজি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে ফিরে আসেন। গান্ধীজি জন্মগ্রহণ করেন 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে অ্যান্ড হি স্টাডিড ল ইন ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে ল পাশ করেন। গান্ধীজি স্টার্টেড সত্যাগ্রহ হুইচ মিন্স ইনসিস্টেন্স অন দ্য ট্রুথ। গান্ধীজি ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। সত্যাগ্রহ কথাটির অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ, এবং যেটা ছিল ওয়ান কাইন্ড অফ নন ভায়োলেন্ট রেসিস্টেন্স বা অহিংসা আন্দোলন। Gandhiji achieved great success in the campaign in South Africa, and these experiences in South Africa helped him a lot. And he came back to India in 1915, as I earlier mentioned, and he opposed the caste system, and he decided that unity would be the most powerful weapon against the British Raj. গান্ধীজি এটা বুঝেছিলেন যে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আন্দোলন করতে হলে ইউনিটি বা ঐক্যবদ্ধতার দরকার আছে। And he also wanted a common language to link the entire country. What is Jallianwala Bagh massacre? Jallianwala Bagh massacre was a major sign of the brutality of British government. ব্রিটিশ গভর্নমেন্টের যে নিষ্ঠুরতা বা ব্রুটালিটি, সেটার একটা মেজর সাইন বা দৃষ্টান্ত ছিল জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। What happened in this massacre? On 13th April 1919, about 20,000 men, women and children had gathered to celebrate Baishakhi, and General Dyer decided to teach the Indian a lesson. He blocked the only gate of Jallianwala Bagh and asked his army to open fire, and hundreds of civilians were killed and injured. জালিয়ানওয়ালা বাগে 20,000 মানুষ, শিশু, বৃদ্ধ সমবেত হয়েছিল বৈশাখী সেলিব্রেট করার জন্য, এবং ব্রিটিশদের একজন সেনাপতি ছিলেন জেনারেল ডায়ার। তিনি তার সেনাবাহিনীকে বলেন সমস্ত মানুষের ওপর গুলিবর্ষণ করতে, এবং এই ঘটনার ফলে কিন্তু অসংখ্য মানুষ, শিশু, বৃদ্ধ মারা যায়, এবং এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ইন 1920 নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্টেড। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজি ওয়ান্টেড দ্যাট দিস মুভমেন্ট শুড বি পিসফুল অ্যান্ড নন ভায়োলেন্ট। গান্ধীজি চেয়েছিলেন যে এই আন্দোলন অহিংসার পথেই পরিচালিত হোক। বাট ইন দ্য মিন টাইম অ্যান ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট চৌরি চৌরা ইন ইউপি, where an excited crowds set fire to police station and burned 22 policemen. ইউপির চৌরিচৌরা নামক একটা প্লেস, যেখানে থানায় উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশ মারা যায়। যেহেতু গান্ধীজি পিসফুল আন্দোলন চেয়েছিলেন, সেহেতু এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টকে উইথড্র করে নেন। হোয়াট ইজ সাইমন কমিশন? On 8th November 1927, the British government appointed a commission under the chairmanship of Sir John Simon to handle law and order situation in India. And Simon Commission arrived India in 1928. ইন্ডিয়া ল অ্যান্ড অর্ডার সেট আপ করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট স্যার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। তার নাম অনুসারে কমিশনের নাম হয় সাইমন কমিশন। 1928 সালে এই কমিশন ভারতে আসে, কিন্তু ভারতীয়রা এই কমিশনকে কোনোভাবেই মানতে পারেনি, এবং ভারতীয়রা একটি স্লোগান সে সময় তুলেছিল, যে স্লোগানটি ছিল সাইমন গো ব্যাক বা সাইমন ফিরে যাও। On 8th April 1929, Bhagat Singh and V.K. Datta exploded 2 bombs on the floor of Central Assembly, and এই ঘটনার ফলস্বরূপ ব্রিটিশ সরকার ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই 3 জনকে ফাঁসি দেয়। In this time, many new leaders joined the freedom movement. সেই নিউ লিডার্স কারা ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, সি গোপালাচারী, Maulana Azad, etc. And Sardar Vallabhbhai Patel. In 1928, he started Bardoli Satyagraha. It was a farmer struggle. 1928 সালে বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ শুরু করেন, যেটা ছিল ওয়ান কাইন্ড অফ ফার্মার্স স্ট্রাগল বা কৃষক বিদ্রোহ। At the session of Lahore in 1929, Congress decided that it would not rest until it and
In this resolution, the Congress demanded full freedom. 1929 সালে রেজলিউশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি জানায় অ্যান্ড আফটার দ্যাট গান্ধীজি স্টার্টেড সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট. The main aim of civil disobedience movement was to break the SALT law. সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের মূল লক্ষ্য ছিল সল্ট ল বা লবণ আইনকে ভঙ্গ করা, এবং গান্ধীজি এই আইন ভঙ্গ করার জন্য যে যাত্রা করেছিলেন তাকে বলা হয় ডান্ডি মার্চ. সো we have seen that different kind of movement were started in India and the British tried their best to crush the movement. ব্রিটিশ সরকার ভারতবাসীদের এই স্বাধীনতা আন্দোলনকে দমন করার সমস্ত রকমভাবেই চেষ্টা করেছিল. Here you can see the picture of আব্দুল গফর খান. আব্দুল গফর খানের ছবি এখানে দেখতে পাচ্ছ, এবং তাকে বলা হতো ফ্রন্টনিয়ার গান্ধী. গান্ধীজি যে আন্দোলন পরিচালিত করেছিলেন সেই আন্দোলনের উত্তর পশ্চিম সীমান্তে নেতৃত্ব দিয়েছিলেন খান আব্দুল গফর খান, তাই তাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টনিয়ার গান্ধী বলা হয়. And at last in 1935 the British government made some reforms. New people could elect their representatives from the government. 1935 সালে ব্রিটিশ সরকার একটি আইন পাশ করে এবং যেখানে বলা হয় যে ভারতীয় মানুষেরাই তাদের গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভসদেরকে ইলেক্ট করতে পারবে. নেক্সট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট. Second World War broken out in 1939 and after some years the Congress launched the Quit India movement in 1942 and Gandhiji asked the people to do or die. Gandhiji এ সময় বলেন do or die. Next, role of Indian National Army. Indian National Army or INA was established by Captain Mohan Singh এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকেই আজাদ হিন্দ ফৌজ বলা হতো. ইউ অল নো অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস. নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা তোমরা প্রত্যেকে জানো. অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট লিডার. হি এসকেপড ফ্রম প্রিজন অ্যান্ড রিচড জার্মানি ভিয়া আফগানিস্তান. কারাগার থেকে পালিয়ে তিনি যান জার্মানে, এবং এছাড়াও তিনি মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর প্রভৃতি দেশগুলিতেও কিন্তু যান. কেন তিনি বিদেশে গিয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে ভারতের সমস্যাকে বিদেশের কাছে রিপ্রেজেন্ট করা এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বিদেশি শক্তিগুলোর সাহায্য লাভ করা. বোস বিকেম দ্য কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড ইটস ফেমাস স্লোগান ওয়ার জয় হিন্দ অ্যান্ড দিল্লি চলো. আজাদ হিন্দ ফৌজের ফেমাস স্লোগান কী কী ছিল? দিল্লি চলো এবং জয় হিন্দ. নেক্সট অ্যান্ড লাস্ট, বার্থ অফ টু নেশনস. টু নেশনস মিন্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান. In the meantime, Muslim League under Jinnah declared that Muslims were a separate people and must have a separate homeland called Pakistan. The Quit India movement and the Indian National Army had shaken the British roots in India. In 1945, Second World War ended. ভারত ছাড়ো আন্দোলন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতে ব্রিটিশ শাসনের যে ভিত ছিল সেটাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল. And at last on 15th August 1947 the British Raj in India came to an end. You all know about our Independence Day. 15th August is our Independence Day. 15th August 1947 এ ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ডিভাইড হয়ে দুটো আলাদা নেশন গড়ে ওঠে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান. নেক্সট দেখো, আমি তোমাদের সুবিধার জন্য একটা ক্রোনোলজি তৈরি করেছি. ক্রোনোলজির মধ্যে প্রথমে রয়েছে 1950 গান্ধীজি কেম টু ইন্ডিয়া, 1919 জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 1920 নন কোঅপারেশন মুভমেন্ট, 1927 সাইমন কমিশন, 1929 ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ, 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড, 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড অ্যাট লাস্ট 1947 15th অগস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া. প্রত্যেকে এই ক্রোনোলজিটা খাতায় নোট ডাউন করবে অ্যান্ড মুখস্থ করে নেবে.